হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসলাম সেটি খুবই সহজ এবং আবার খেতেও অনেক দুর্দান্ত স্বাদ। সেটা হলো এই যে পেয়ারা মাখা। এটা সবাই নিশ্চয়ই ঘরে করে খেয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে করি সেটা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই জন্য এই যে আমি নিয়ে নিলাম একদম বড় একটা পেয়ারা, প্রায় 1 কেজি ওয়েট হবে না, পুরোপুরি 1 কেজি একটু কম, 800-900 গ্রামের একটা পেয়ারা। এটাকে সুন্দর করে ধুয়ে যে কেটে নিচ্ছি। পেয়ারা কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক উপকার। আমার ভাইয়ের ছোট মেয়ে আর আমার মেয়েটা প্রচুর পরিমাণ পেয়ারা পছন্দ করে। আমার কাছে মনে হয় যারা একদমই পেয়ারা পছন্দ করেন না তারাও এইভাবে মাখিয়ে খেলে ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং খাওয়ার সাথে সাথে তারা পেয়ারা লাভার হয়ে যাবেন। আজ আমি কিন্তু পেয়ারা মাখাবো একটু অন্য পদ্ধতিতে। সেটা হলো পেয়ারার ভিতর তেঁতুল দিব। তো এই তো পেয়ারা কাটা শেষ আমার। এখন দিয়ে দিলাম লবণ। এটা যার যার পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। সাথে দিলাম বিট লবণ 1/2 চা চামচ। এরপরে দিলাম অল্প একটু চিনি, মানে 1/2 চামচ। আবার মনে হলো একটু বাচ্চারা খাবে তাই আর একটু বাড়িয়ে দিয়েছি আমি। এটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এই হলো তেঁতুলের সেই কাঠটা। এটা আমি তেঁতুল ভিজিয়ে তারপরে এটা করে রেখেছি। এরপর কিছু শুকনো মরিচ দেবো, 3-4টা যে শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। শুকনো মরিচটা কিন্তু তেলে টালা যাবে না, এটা একদম তেল ছাড়া ফ্রাই প্যানে ভেজে নেবেন। তো এটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো হলো কাঁচামরিচ আর সরিষা দিয়ে বেটে রেখেছিলাম, ওইটা 2 টেবিল চামচ পরিমাণ। এতে সব কিছু দেওয়া শেষ। এখন হলো হাতে মাখানোর পালা। হাতে একদম সুন্দর করে মাখিয়ে নেবেন। যত সুন্দর করে মাখাবেন তত মনে হয় স্বাদটা আরও বেড়ে যাবে। অনেক সময় কিন্তু মাখানোর উপরও অনেক খাবারের টেস্ট নির্ভর করে। যেটা হাতে মাখানো ওটা সুন্দর করে হাতে মাখিয়ে নিতে হয়। ওটা আসলে চামচ দিয়ে করলে অতটা স্বাদ আসে না যতটা হাতে মাখালে আসে। আর আমরা বাঙালি সবসময় হাতে কাজ করতে বেশি পছন্দ করি, এটা সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। তো যাই হোক, এখন লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা আমি একটা খেয়ে দেখছি। একদম পারফেক্ট আছে। তো এখন এই যে রেডি হয়ে গেল আমার পেয়ারা মাখা। খেতে কিন্তু সত্যি অনেক দুর্দান্ত স্বাদ হয়েছে। তো সবাই এভাবে করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।